ফ্রেন্ডস, আমি চলে এসেছি শ্রীরামপুর রাজবাড়ি বা গোস্বামী বাড়ি। শ্রীরামপুর স্টেশন থেকে একটা টোটো ধরে একবেলার জন্য চলে আসতেই পারো গঙ্গার পাড়ে এই ইতিহাসের এক পাতা উল্টাতে। 1815 থেকে 1820 নাগাদ এই রাজবাড়ির নির্মাণ করেন রঘুরাম গোস্বামী। কথিত আছে ড্যানিশদের কাছ থেকে এই রাজবাড়ির নির্মাতা শ্রীরামপুরের স্বত্ব কিনে নেন 11 লক্ষ টাকা দিয়ে। এই বাড়ির ভেতরে রয়েছে একটি ডাক মন্দির। শোনা যায় আগে সেখানে একটি জলাধার ছিল, তবে একদিন রঘুরাম গোস্বামীর বড় ছেলে বাচ্চাবেলায় সেখানে জলে ডুবে মারা যায়। তারপরেই সেই জলাধার ভেঙে নাট মন্দিরটি নির্মাণ করা হয়। এই বাড়ি নির্মাণে মোট 24টি কলম ব্যবহৃত হয়েছিল, আর এর ছাদ তৈরি হয়েছিল নেপাল থেকে আনা শাল কাঠ দিয়ে। বর্তমানে এর দুটি কক্ষ বাসভবন হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও মানসিকভাবে দুর্বল বাচ্চাদের একটি স্কুলও আছে এখানে। এই শ্রীরামপুর রাজবাড়ির দুর্গাপুজো 300 বছরেরও পুরনো। এখনও সেই রীতি বজায় আছে। পুজো হয় মায়ের একচালা মূর্তিতে। ইতিহাসের প্রতি যাদের টান আছে তাদের জন্য এটি এক আদর্শ জায়গা।